তোমার ওয়াইফ তোমাকে বানিয়ে দিল সকাল সকাল। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গরণ্য ব্লগস। আপনারা সবাই কেমন আছেন? এই গরমেতে ভীষণ সাবধানে থাকবেন, আমরাও ভীষণ সাবধানে আছি, কিন্তু গরমটা মাত্রাতিরিক্ত পড়ে গেছে, যার কারণে এখন সাবধানে না থাকলে সবার শরীর খারাপ করবে। তো কে কোথা থেকে ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্ট করে একটু জানাবেন। আর আজকে আমি সকাল সকাল ব্লগটা এখান থেকে স্টার্ট করে দিয়েছি। আর সকালবেলায় বুবুনকে বলেছি ফুলটা তুলে নে, কারণ সকাল সকাল ফুল না তুললে ফুলগুলো একদম মুরঝিয়ে যায়, পুরো নেতিয়ে পড়ে। তো সকাল সকাল ওর পাপাও স্নান করে পুজো করে দেবে। যাই হোক, তো ফুলটা তুলে নিচ্ছে আর তোলা হয়েও গেছে, আসছে। এতগুলো ফটো ছিল? হ্যাঁ, এতগুলোই ছিল। আর এখানে হচ্ছে আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, আর আমার চা অলরেডি হয়ে গেছে। এই গরমেতেও হ্যাঁ আমি চা খাই। আর কে কে এই গরমেতে চা লাভার আছেন, গরমেতেও চা চলে, প্লিজ কমেন্ট করে বলবেন। আর দুধটা গরম করে নিই। যা গরম পড়েছে আর কি বলবো, বলার কিছু নেই। ব্রেকফাস্টে কি করছো আজকে? হুম হুম তোমার ওয়াইফ তোমাকে বানিয়ে দিল সকাল সকাল? হ্যাঁ, ও তাই তো গো। আমি ভেবেছিলাম বানাবো তোমার জন্য, তুমি তো আর কচুরি খাওয়ালে না, আমি ভাবছিলাম বানাবো, কিন্তু তুমি সময় তো দিলে না আমাকে। না তাই না, না আজকে ছুটিতে থাকবেন না, তাই ফেরার পথে একটু এনো কচুরি। কোথায় ঘুরতে? চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে গেছে। আচ্ছা, মিস্টার আদব তো চা খেয়ে বেরিয়ে গেছেন বাজারে, আর আমি এখানে পিনাট বাটার দিয়ে ব্রেড আর চা নিয়ে বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। তারপর আজকে ছুটির দিনে মটন কেমন লাগে দেখা যায়, গুম গুম করছে। আদব বাবুর মাথা মনে হচ্ছে গেছে, এই গরমে তো মাটন নিয়ে হাজির হয়েছে আজকে। তো যাই হোক, আর কি করবো, আগত তো আমাকে বানাতেই হবে। তো এখানে আমি আলু ভাজা ভাজা করার জন্য কড়াতে দিয়ে দিয়েছি। এটা আমি একদম হাফ সেদ্ধ করে নেব, চাপা দিয়ে দিয়ে এরকম সিম করে আমি ভাজা করি আলু, যে কোনো মাংসের, চিকেনই হোক আর মাটনই হোক। তো এটা মোটামুটি ভাজা করে নেব, তারপর তুলে নেব। না গান করো গান করো। আমি একদম বিধ্বস্ত, এখন রান্না বান্না করছি, ভাত হয়ে গেছে অলরেডি। গান হয়ে গেল? তো এখানে আদক বাবুর ইনস্ট্রাকশনে এখানে মাটন ম্যারিনেশন চলছে, তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি ভালো লাগবে আপনাদের। নুন দিয়ে দিয়েছি, এই গুঁড়ো লঙ্কা দেবো যে হারে বাটা লঙ্কা দিলাম না, দিতে হ্যাঁ হালকা করে একটু দিতে পারো, দিতে হবে না হালকা করে। দাঁড়াও হাতটা ধুয়ে আসি, আর দেবো হালকা, বেশি দিতে হবে না, এই হলুদটা প্রচুর কালার হয়। আর তুমি কি যেন বলে, গোলমরিচের গুঁড়ো দেবো একটু হালকা করে দাও। গোলমরিচের গুঁড়ো ওই পাউডার বাজারে পাওয়া যায়, ওটা ভালো না, আমি নিজে গুঁড়ো করেছি, এটাই ভালো। বলো আচ্ছা আচ্ছা, বাড়িতে নিয়ে এসে সেই একটা আনলাম না মল থেকে, সেইটা এবার কি মাখিয়ে নেব, মাখিয়ে নাও। এইটাও একটুখানি একদম ভালো করে মেখে নাও, এইটাও আগে করে নিই নাকি। জোর কদমে মাটন ম্যারিনেশন চলছে। বুবুন তোমার গান হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ, চাপা দিয়ে রেখে দিই নাকি? এখন এটাও কি চর্বি?
সেই টেস্টি লাগছে দেখতে। আমি পেঁয়াজ বেটে দিয়েছি আর কি। সো মাটন ম্যারিনেট করে এখানে অলরেডি আমি রেখে দিয়েছি চাপা দিয়ে, আর তার মধ্যে আলুটা প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এবার তুলে নেব, তুলে নিয়ে তারপর ফাটাফাট মাটনটাকে বসিয়ে দেবো। মাটনটা আরও বেশিক্ষণ ম্যারিনেট করে রাখলে ভালো হয়, কিন্তু যেহেতু এত গরম পড়েছে আর ভালো লাগছে না, তাড়াতাড়ি রান্নাটা করে নিয়ে স্নানটা করতে পারলে তবে বাঁচি। তো যাই হোক, এখানে এটা আমি চন্দ্রমুখী আলু নিয়েছি, আর চন্দ্রমুখী আলুটা ভীষণ ভীষণ টেস্টি লাগে। তো আলুটা দেখতেই ইয়াম্মি লাগছে, মানে ভাজাই মনে হচ্ছে খেয়ে নিই। তো যাই হোক, আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার মাটনটাকে কষাবো। তো এখানে আমি সিনামন পাউডার, দারচিনির গুঁড়ো এখানে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, আর তেলের মধ্যে দেওয়ার পরে পেঁয়াজ কুচো করে রাখা সেগুলো দিয়ে দেব। আর এই দারচিনির ফ্লেভারটা, যার কাছে গুঁড়ো নেই সে দারচিনি, যে গোটা দারচিনিও দিতে পারে তেলের মধ্যে। আর তারপরে পেঁয়াজটা ভাজা করলে এত সুন্দর একটা ফ্লেভার আসে, আর যারা ট্রাই করেনি তারা প্লিজ ট্রাই করবেন। আর এখানে পেঁয়াজগুলো ভাজা করে তুলে রেখেছি, আর এখানে তেজপাতা আর গোটা এলাচ থেতো করে আমি দিয়ে দিলাম, আর এটা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার রসুনের পেস্টটা ভাজা ভাজা হয়ে গেলে ম্যারিনেটেড যে মাটনটা আমি রেখেছি সেই ম্যারিনেটেড মাটনটাকে দিয়ে দেব। এবার দিয়ে ব্যাস, এবার একদম ফুল ফ্লেমেতে চাপা দিয়ে দিয়ে কষিয়ে নেব। তো এখানে মাটন থেকে জল বেরিয়ে গেছে, অলরেডি মাটন হয়েও গেছে আমার। আর হওয়ার পরে এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর শেষকালে হালকা ঘি, এটা আমার বরের ডিমান্ড, তো ওর জন্যই দিতে হচ্ছে, নাহলে আমি দিতাম না। তো এখানে দিয়ে দিলাম। তো যাক, মাটনটা একদম রেডি, আর একটু ঝোলঝোলই করেছি, ব্যাস এই হচ্ছে ফাইনাল লুক। এই কাজটা অনেক দিন থেকেই পেন্ডিং ছিল, যেটা আজকে মিস্টার আদব করছে, কারণ এই কচু গাছগুলো এত বড় বড় হয়ে গেছে যে মানে ভয় লাগছে, দেয়ালের পাশে তো, আর এক মানুষের ওপরে কচু গাছগুলো এত বড় বড়। তো এই কাজটা অনেক দিন থেকে করব ভাবছে, কিন্তু করার হয়ে উঠছে না। তো আজকে বলছে আজকে আমাকে করতেই হবে। তো ও অলরেডি করে ফেলেছে, ওইটুকুই বাকি আছে, যতদূর হাত পৌঁছাচ্ছে করে দিচ্ছে। আর আমার পক্ষে তো সম্ভব ছিলই না করা, তো এই পুরো দেয়ালটা জড়িয়েও করে দিয়েছে। আর ওয়েদারের কথা কি বলবো, এত রোদ্দুর, মানে সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হচ্ছে রোদ্দুর যেন পুড়িয়ে দিচ্ছে। আর এখন তো অলরেডি বেজে গেছে 12:30টার উপরে। তো ও আবার স্নান করবে, আর ও এই কাজটা করতে থাকুক। আর গরমের কথা কি বলবো, এখনো বাচ্চাদের ছুটি পড়ছে না স্কুলে, আর কাল থেকে আবার স্কুল, আবার সব কিছু স্টার্ট হয়ে যাবে, ওরও অফিস শুরু হয়ে যাবে। আর যারা বাইরে কাজ করছে সত্যি তাদেরকে হ্যাটস অফ, এই গরমে তো যাদের বাইরে বেরোতে হয়। আর এই হচ্ছে আমাদের নতুন সদস্য, এখানে আমি জল খাবার সব দিয়ে দিই, পাখিরা খুব আসে। এগুলো হচ্ছে আমার ছোট্ট বন্ধুরা। দুপুরে খাওয়া দাওয়ার পর এত সবাই ক্লান্ত ছিলাম যে 3 জনেই ঘুমিয়েছি। আর এখানে সন্ধ্যাবেলা রেডি হয়ে 3 জনেই বেরিয়ে পড়েছি একটু বাজারে, গ্রসারি শপিংও করার আছে। আর এখন আপাতত আছি ঘড়ির মোড়ে, কিছু জামা কাপড় কেনার আছে। তো সিটি স্টাইলের সামনে দাঁড়িয়ে আছি, মানে জামা কাপড় অলরেডি কেনা হয়ে গেছে। আর এখানে বুবুন আর আমি দাঁড়িয়ে আছি বাইরেটায়, কারণ মিস্টার আদব বিল করছে। তো নেক্সট ব্লগে দেখাবো কি কি কিনেছি। আর এই হচ্ছে গ্রসারি শপিং। একটা সর্ষের তেল এনেছি, আর এটা হচ্ছে একটা এনেছি ইউনিবিকের স্ন্যাপার্স পটাটো ক্র্যাকার্স, মসুর ডাল আছে, এখানে আছে চিনি, এখানে আছে একটা হলুদের পাউডার, খেজুর আছে, আর কি আছে, এখানে আছে এটা বিস্কিট আছে, একটা কুকিজ, এখানে আছে সুথল, কারণ গরম পড়ে গেছে, সুথল খুব দরকার। এটা ময়দা কিনেছি, আর একটা কিনেছি গোটা মুগ ডাল, এটা রাঙালু দিয়ে সেদ্ধ খেতে দারুণ লাগে। হ্যাঁ সেই লাগে। আর আছে পোস্তর প্যাকেট, বাবা যা দাম, তাই ছোট প্যাকেট কিনে এনেছি। এখানে আছে চানা ছাতু আছে,
আর আছে এখানে ছোলার ডাল, চানা ডাল, এখানে আছে একটা ময়দা। আচ্ছা এটা আমি বলেছি কি ময়দা এখানে আছে। তো দুটো যে মানে গ্রসারি যে কেনাকাটা হয়েছে না, মোড় থেকেও কেনাকাটা হয়েছে আর রিলায়েন্সের স্মার্টের থেকেও কেনাকাটা হয়েছে। তো এখানে একটা সোয়া চাংসের প্যাকেট, আর এগেন নুন কেনা হয়ে গেছে। OMG, হ্যাঁ আমি ভেবেছি কেনা হয়নি, তো ওখান থেকেও কেনা হয়ে গেছে, এখান থেকেও কেনা হয়েছে, যাক লেগে যাবে, সমস্যা নেই। আর একটা কেনা হয়েছে, এটা হচ্ছে উড়াদ ডাল মানে বিউলির ডাল। সো এই হচ্ছে বাজার। সো আজকের ব্লগটা ব্যাস এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।